হাই বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে এসে হাজির হয়েছি। এটা আমার অনেক বন্ধুরা কমেন্টস করেছে যে দাদা, আগের যে কট বানানোর ভিডিওটা দেখিয়েছেন ওটা মোনো কট ছিল, এবার আপনি একটা স্টিরিও কট আমাদের বানাইয়া দেখান। আমি চেষ্টা করব আপনাদের সেই স্টিরিও কটটা বানাইয়া দেখানোর। তো আসুন আজকে আমরা স্টিরিও কট বানানোর জন্য কি কি নিতে পারি। আমার হাতে একটা সিনেজারের 3.5 জ্যাক এবং সাথে দেখতে পারবেন দুইটা মোনো 6.5 জ্যাক। এর সাথে লাগবে আমাদের দুটো রেজিস্ট্যান্স কোয়ার্টার ওয়াট 10K। আমি আগের ভিডিওতে বারে বারে বলেছি, বন্ধুরা ভালোভাবে না দেখলে আপনারা বারে বারে কমেন্টস করবেন। আমি 3বার বলেছি, এবারও আমি 2বার বলার চেষ্টা করছি বা 3বার বলার চেষ্টা করছি যে কোয়ার্টার ওয়াট 10K আমাদের দুটো রেজিস্ট্যান্স লাগবে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইবটি করে দেবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি চেপে দেবেন। তো বন্ধুরা আর কথা না বেরিয়ে আসুন আমরা প্রথমে জ্যাকটি ঝালাই করি এবং দেখি আমাদের এই স্টিরিও কট বানানোর জন্য কি কি দরকার এবং কেমনভাবে আমরা এই কাজটি করব। তো প্রথমে আমরা জ্যাকটি সুন্দর করে ঝালাই করে নেব। তো আমি আগের ভিডিওতে বলেছিলাম, বন্ধুরা ভালোভাবে দেখার চেষ্টা করেন, এই দুটো শর্ট করতে হবে, একটা পয়েন্ট আর একটা পয়েন্ট শর্ট করে নিতে হবে, তবেই মোনো কানেকশানটা আপনি পাবেন। তো এবার আমরা শর্ট করব না, আমরা স্টিরিও বানাবো। আমরা এখান থেকে একটা কানেকশান নেব, এখান থেকে একটা কানেকশান নেব, আর গ্রাউন্ডের জন্য আমরা এখান থেকে দুটো কানেকশান একবার বের করে নেব। একটা নিলেও হয় আবার দুটো নিলেও হয়, আমি দুটো নিয়েই কাজ করব আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য। তো আসুন বন্ধুরা আমরা ঝালাইয়ের কাজটা করি। আপনারা জ্যাকটি যে কোনোভাবে আটকে নেবেন, আমি টেবিলের সাথে আটকে নিয়েছি, আগের ভিডিওতে বলেছি, এই ভিডিওতেও বলছি, আপনারা জ্যাকটি আটকে নেবেন, তা নাহলে কাজ করতে খুব প্রবলেম। আমি তারের মাথাগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। আপনাদের একই কাজগুলো করে নিতে হবে। বন্ধুরা প্রথমে আপনারা কি করবেন, তারের মাথা দুটো সুন্দর করে ঝালাই করে নেবেন এবং ঝালাইটা মসৃণ হতে হবে। এরপরে আমরা জ্যাকের দুটো পয়েন্ট ঝালাই করে নেব। আপনারা যখন ঝালাই করবেন খুব হিসেব করে ঝালাইটা করবেন, যেন কোথাও না জড়ায় যায়। আমি একটু পাইপ ঢুকিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন, আপনারা এরকম পাইপ ঢুকিয়ে নেবেন, তাহলে বডি কানেকশানে কোনো চান্স থাকবে না। আমি দুটো তার দুই প্রান্তে লাগিয়ে নেব। আমি দুটো তার লাগিয়ে নিয়েছি। আমি পাইপটি ভিতরে ভালোভাবে ঢুকিয়ে নেব যেন বডি কানেকশান না হয়। আপনারা এভাবে একটু পাইপ দিয়ে নেবেন যেন বডি কানেকশান না হয়। এরপরে আমি পিছনে গ্রাউন্ড অর্থাৎ নেগেটিভ কানেকশানটা নিব এবং একসাথে দুটো তার ব্যবহার করব। আমরা একটা নিলেও হবে, দুটো নিলেও হবে। তো এখানে অনেকে কমেন্ট করতে পারে, ভাই একটা নিলেন না কেন, দুটো নিলেন কেন, বা দুটো কেন নিছেন, একটা নিলেই তো হতো। তো আপনারা যে যেভাবে বুঝবেন সে সেইভাবেই করবেন। আমি মনে করেছি এখান থেকে দুটো নিলে যারা নতুনরা আমার ভিডিওটা দেখবে তারা যেন সহজে বুঝতে পারে যে গ্রাউন্ড ভোল্টেজটা আলাদা করে নিলেও হয়, একসাথে নিলেও হয়। তো আপনাদের সুবিধা মতো আপনারা গ্রাউন্ডটা নিয়ে নেবেন। আপনাদের শেখানোর স্বার্থে আমি দুটো গ্রাউন্ড একসাথে নিয়ে নিচ্ছি এবং ঝালাইটা সবসময় আপনারা মসৃণ দেওয়ার চেষ্টা করবেন। ঝালাইটা যদি আপনি মসৃণ না দেন তাহলে ভালো কাজ করবে না। বন্ধুরা দেখেন আমার ঝালাইটা সুন্দর মসৃণ হয়ে গেছে, হয়তো ভালোভাবে দেখতে পারবেন কিনা জানি না, একটু জুম করে দেখানোর আমি চেষ্টা করছি বা কিছু, আপনারা ভালোভাবে দেখার চেষ্টা করেন। এখন আমি চারটা তার আমার জয়েন্ট হয়ে গেল, দুটো গ্রাউন্ড আর দুটো ফেজ। আমি এখন এটা পাক দিয়ে নেব। পাক দেওয়াটা আপনাদের দেখাচ্ছি না, আপনারা ওটা দিয়ে নেবেন আপনাদের মতো করে। বন্ধুরা দেখতে পারছেন আমার সেই তার চারটা তার একসাথে পাক দিয়ে নিয়েছি, কত সুন্দর।
আপনারা এরকম চেষ্টা করবেন সুন্দরভাবে পাকটা দেওয়ার, কারণ এই জ্যাকটা অনেক লোকে দেখবে। আপনি যখন সাউন্ড চালাতে বসবেন তখন অনেকেই দেখবে। আর স্টেরিও জ্যাক আসলে একটা মানসম্পন্ন জ্যাক। সহজে বাজারে এত ভালো জ্যাক কিনতে পাওয়া যায় না। আর যে জ্যাকগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেইগুলো মোবাইলে ভালো সেটিং হয় না। তো নিজেরা বানালে পরে যতটা ভালো হয়। আমি এবার কি করব, পাক দেওয়া হয়ে গেছে, আমি কভারটি আস্তে আস্তে এখানে লাগিয়ে নেব। এভাবে আপনারা লাগিয়ে নেবেন। আমার জ্যাকের কভারটি লাগিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। এবার এখানে 4টি মাথা আসলো, আমি সমান করে কেটে নিলাম। আপনি এখানে প্রথমে একটু পাইপ ঢুকিয়ে নেবেন, হিট পাইপ বা হিটার পাইপ, আপনি যেটাই বলেন। আপনি এখানে নির্দিষ্ট একটা তার রাখবেন, যতটুকু আপনার প্রয়োজন। সেই তার রাখার পরে আপনি এখানে এই হিট পাইপটা হিট দিয়ে আটকে দেবেন। তাহলে কী হবে, আপনার এখানে পাকটা খুলবে না এবং আপনি যে জ্যাক লাগাবেন জ্যাকের এখানে ভালো কাজ করবে, টানাটানি করলেও খুলবে না। আমি পাইপটা লাগিয়ে দিলাম এবং একটি নয়, আমি 2টি পাইপ লাগাবো। দেখুন এখানে আমি একটি লাগিয়েছি এবং পাশাপাশি আমি আরও একটি লাগাবো ওর উপর দিয়েই, যাতে আমার তার টানাটানি করলেও যেন না ছিঁড়ে যায়। আপনারা ঠিক এইভাবেই কাজ করে নেবেন, হয়তো ভালো পারফর্ম পাবেন। আমার পাইপ দেওয়ার কাজটা শেষ। এখন আমি এখান থেকে তার ভাগ করে নিব। আমি প্রথমেই বলেছি স্টেরিও জ্যাক, এবং এখানে 2টো ফেজ আর 2টো নিউট্রাল। আমি সেই 2টো ফেজ 2টো নিউট্রাল আলাদা করব এখন, এবং একটা ফেজ একটা নিউট্রাল আমি তার এখান থেকে বেছে নেব। আমার হিসাব রাখতে হয়েছে কোনটা ফেজ আর কোনটা নিউট্রাল, আপনারাও হিসাব রাখবেন। তা নাহলে আপনি কাজে অনেক সময় ঝামেলা হয়ে যেতে পারে। এই 2টো ফেজ নিউট্রাল, এই 2টো ফেজ নিউট্রাল। তাহলে আসুন বন্ধুরা, আমরা এই কাজটুকু আমরা এই তারটুকু পাক দিয়ে নেই। পাক না দিলে দেখতে খারাপ লাগছে। বন্ধুরা দেখতে পারছেন আমার সেই তার আমি সুন্দর পাক দিয়ে নিয়েছি। আপনারাও ঠিক একইভাবে পাক দিয়ে নেবেন। এবার আসুন আমরা সেই 6.5 যে মোনো জ্যাক 2টা আমরা নিয়েছি স্টেরিও কর্ডের জন্য। স্টেরিও বলতে হচ্ছে 2 সাইড, এটা আপনারা সবাই জানেন, আমার আর এটা খুলে বলতে হবে না। প্রত্যেকটা মিক্সারেই আপনার স্টেরিও চ্যানেল থাকে, আপনি সেই চ্যানেল দিয়ে আপনারা চালাবেন। তো আসুন এটার কাজ করি আমরা। প্রথমে খুলে নেই, খুব সাবধানভাবে কাজ করবেন যেন কোনো ঝামেলা না হয়। তো আমি এক একটা করে করছি, আপনারা দেখে নেন। আমি পাইপ এবং জ্যাকের কভার দুটোই ঢুকিয়ে নিলাম। এবার আসুন বন্ধুরা, আমরা জ্যাকগুলো একটু ঝালাই দিই, তারপরে বাকি কাজটা করি। আমি যেভাবে টেবিলের সাথে আটকে নিয়েছি আপনারা ওইভাবে আটকে নেবেন, টেবিল হোক বা অন্য কোনো কিছু হোক। তো প্রথমে কি করব, আমরা এখানে আগে ঝালাই করে রেডি রাখবো। আমি ঝালাই করে রেডি করে রাখছি 2টো জ্যাকই একসাথে। এরপরে সেই রেজিস্ট্যান্সের কাজের পালা, দেখতে পাচ্ছেন। আপনি এখানে ফেজ এবং নিউট্রাল আপনার হিসাব রাখতে হবে। এখানে এইটা ফেজ, এইটা নিউট্রাল করেছি আমি। তো আপনি ফেজে রেজিস্ট্যান্সের গোড়ার দিকটা লাগানোর চেষ্টা করবেন, যেমন আমি লাগাচ্ছি এরকম পেঁচিয়ে, এবং নিউট্রালটা ট্রানজিস্টার এইভাবে ঘুরিয়ে নিউট্রালটা পরে লাগানোর চেষ্টা করবেন। এরপরে এই 2টো সমান করে কেটে নেবেন। পরবর্তী তার
একই অপশন, এইটা ফেস করেছি, এটা নিউট্রাল করেছি। আমরা সেই একইভাবে রেজিস্ট্যান্সের গোড়ার দিকটা ফেজের তারটা আমরা পেঁচিয়ে নেব এবং নিউট্রালটা আমরা একটু বাড়তি রেখে পেঁচিয়ে নেব। আমার ভিডিওটা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন। অযথা শুধু কমেন্টস করতে হবে, ভিডিও না দেখে মাঝখান থেকে স্কিপ করে দেখবেন আর কমেন্টস করবেন। কমেন্টস করলেই কিন্তু ভাই বুঝতে পারি যে আপনারা কি কমেন্টস করতেছেন, ভিডিওটা পুরো দেখেছেন না মাঝখান থেকে টেনে টেনে দেখে কমেন্টস করতেছেন। তো আসুন বন্ধুরা, আমরা যখন রেজিস্ট্যান্স পেঁচিয়ে নিয়েছি, একটু ঝালাইটা করে নিই। বারে বারেই বলছি, ঝালাইটা সবসময় আপনারা সূক্ষ্মভাবে দেবেন এবং মসৃণভাবে দেওয়ার চেষ্টা করবেন, যেন ঝালাই খুলে বা ছুটে না যায় বা লুজ কানেকশান না হয়। আর লুজ কানেকশান হলেই তো বুঝতে পারবেন হাজারো দর্শকের ভিতরে আপনার যদি কর্ডটা ডিস্টার্ব করে তখন কি অবস্থাটা দাঁড়ায়। তো আসলে এখন আমরা দুটো কানেকশান আমাদের রেডি, আমরা জ্যাকে এখন লাগাবো। বাস এই পর্যন্তই আমাদের কাজ। তো একটা একটা করে লাগাই। সবসময় বলি ঝালাইটা সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন, আর ঝালাইটা সুন্দর না হলে দেখতেও সুন্দর হবে না এবং কাজে ফিনিশিংটাও ভালো আসবে না। আমাদের ঝালাইয়ের পর্ব শেষ। একটু ভালোভাবে দেখার চেষ্টা করেন আমি যে ঝালাইগুলো দিয়েছি কতটা মসৃণ এবং কতটা সুন্দর। ঠিক একইভাবে আপনারা ঝালাইটা দেবেন এবং রেজিস্ট্যান্সগুলো একটু পাশে সাইড করে আপনারা তারগুলোকে চেপে দেবেন। জাস্ট এইটুকু হচ্ছে কাজ, আর কিছুই না। প্লাস দিয়ে সুন্দর করে আপনারা তারগুলো চেপে দেবেন এবং রেজিস্ট্যান্সটা এক পাশে রেখে দেবেন যেন কোথাও টাচ না করে, এবং প্লাস্টিকের যে কভারটা থাকবে কভারটা এখানে ঢুকিয়ে দেবেন। কভার ঢুকিয়ে দেওয়ার পরে আপনি এই যে স্টিলের ক্যাপটা এটা লাগিয়ে নেবেন। বাস আপনার জন্য স্টেরিও কর্ড রেডি হয়ে গেল। একই প্রসেস এখানেও। চাপ দিয়ে নিলাম, প্লাস্টিকের কভারটি লাগালাম এবং স্টিলের কভারটি সুন্দর করে টাইট দিয়ে নিলাম। আমাদের স্টুডিও জ্যাক বানানো কমপ্লিট হয়ে গেছে। আপনারা হয়তো দেখতে পারছেন সেই স্টুডিও জ্যাকটি। চাইলে আপনারা ঘরে বসে এটা বানাতে পারেন এবং প্রোগ্রামে গিয়ে আপনারা চালাতে পারেন। প্রত্যেকটা মিক্সারেই আপনার স্টুডিও কানেকশান দেয়া আছে। আপনি তাই দিয়ে যদি চালান স্টুডিও লাইন দিয়ে, তাহলে আপনার বক্সগুলো 3D সাউন্ড বা স্টুডিও সাউন্ডে বাজবে এবং খুব ভালো পারফরমেন্স দেবে। তো বন্ধুরা, এতক্ষণ আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।